একজন ফুটবলের জীবন্ত কিংবদন্তি অন্যজনের মধ্যে বিশ্বসেরা হবার সব গুণ। ফুটবলের পরম্পরায় লিওনেল মেসি আর লামিন ইয়ামালের মধ্যে রয়েছে অনেক মিল। লামেসিয়ার এই দুই সেরা আবিষ্কারের ফুটবল মাঠে প্রতিপক্ষের ভূমিকায় দেখতে মুখিয়ে পুরো ফুটবল বিশ্ব। ফিনালিসিমায় অপেক্ষা ফুরোচ্ছে দ্রুতই। মেসি ইয়ামালের দ্বৈরথ কবে কোথায় হতে পারে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউরোপ নাকি লাতিন আমেরিকা, ফুটবলের এই শ্রেষ্ঠত্বের মীমাংসা হয় ফিনালিসিমা দিয়ে। ১৯৮৫ সালে প্রথমবার মাঠে গড়ানো যে আয়োজন ধারাবাহিক হতে পারেনি নানা কারণে। ৩ আয়োজনের ২ বারের শিরোপা আলবি সেলেস্তেদের দখলে। ২০২৪-এর ইউরোপ ও লাতিন আমেরিকার মধ্যে সেরার নিষ্পত্তি ফুটবলের ব্যস্ত সূচির জন্য আটকে ছিল এতদিন। দ্রুতই যা দেখতে যাচ্ছে আলোর মুখ। এবারের ফিনালিসিমার আয়োজন ঘিরে আলোচনায় ফুটবলের দুই প্রজন্ম। দলের চেয়েও বড় হয়ে উঠেছে মেসি ইয়ামালের লড়াই। আধুনিক ফুটবল তো বটেই, ইতিহাস সেরাদের একজন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ব্যক্তিগত অর্জনে নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। তার বেড়ে ওঠার লামাসিয়ার একাডেমিতে জন্ম আরেক বিস্ময় বালকের। মাত্র ১৭ বছর বয়সে নিজের করে নিয়েছেন ফুটবলের অসংখ্য রেকর্ড। লামিন ইয়ামাল বর্তমান ফুটবলের সবচেয়ে আলোচিত একটি নাম। মেসি লামিনের বয়সের পার্থক্য ২০ বছরের। ইউনিসেফের এক ক্যাম্পেইনে তরুণ মেসির কোলে ছোট্ট লামিনের এই ছবিটা সবার চেনা। সময়ের সাথে লামিন বেড়ে উঠেছেন লা মাসিয়ায়, জায়গা করে নিয়েছেন কাতালানদের মূল দলে। তবে ততদিনে ক্যাম্প নু ছেড়েছেন ফুটবলের জাদুকর মেসি। তাই তো মেসি ইয়ামালের জাদুকরী জুটি থেকে বঞ্চিত হয়েছেন ফুটবল প্রেমীরা। তবে প্রতিপক্ষ হিসেবে হলেও তাই তাদের মাঠে দেখতে মুখিয়ে সবাই। যে লড়াই আর্জেন্টাইন কিংবদন্তির বিপক্ষে স্পেন ফুটবলের ভবিষ্যতের। ২০২৬-এর মার্চে দেখা মিলবে বহুল প্রতীক্ষিত এই মহরণের। প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের ফিফা অধিবেশন থেকে আসে এমন সিদ্ধান্ত। যদিও কোন স্টেডিয়াম হবে এই মহরণের মঞ্চ তা এখনও নিশ্চিত নয়। পৃথিবীর যে প্রান্তেই হোক, ফিনালিসিমার সেই লড়াই ছাপিয়ে ফুটবলের শ্রেষ্ঠত্বের মশাল হাত বদল হবে মেসি থেকে ইয়ামালের কাছে, যেমনটা বিশ্ববাসী দেখেছিল ক্যাম্প নুতে রোনালদিনহো মেসির বেলায়। রিফাত হোসেন, চ্যানেল 24।